কবি কাজী হায়াত মাহমুদ জন্মগ্রহণ করেন 1693 সালে। আবার কোনো কোনো সাহিত্য সমালোচক বা সাহিত্য আলোচক বা সাহিত্য গবেষক বলেন যে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1700 খ্রিস্টাব্দে, এবং কবি কাজী হায়াত মাহমুদ মৃত্যুবরণ করেছিলেন 1760 খ্রিস্টাব্দে। আবার কোনো কোনো সাহিত্য গবেষক বা সাহিত্য আলোচক বলেন যে উনি মৃত্যুবরণ করেছিলেন 1770 সালে। 1693 থেকে 1760 অথবা 1700 থেকে 1770 খ্রিস্টাব্দ, যেটাই হোক না কেন, এটিকেই ধরে আমরা আলোচনায় যাব। আমি আমার আলোচনার যে শুরুটা করেছি সেটি কবির জঙ্গনামা কাব্যগ্রন্থের কয়েকটি চরণ দিয়ে। কবি বলেছেন যে ঝাড়বিশলা গ্রাম চতুর্দিকে যার নাম। কবি এই ঝাড়বিশলা গ্রামে জন্মগ্রহণ করেছেন। তিনি বলেছেন যে পরগনে সুলুঙ্গা বাগদার, সেই গ্রামে আমার ঘর, আছে লোক বহুতর, সওয়াল পণ্ডিত বলি তারে। কবির যে পূর্বপুরুষ অর্থাৎ কবির পিতা শাহ মোহাম্মদ কবির মাহমুদ, তিনি ছিলেন ঘোড়াঘাট সরকারের অধীনস্থ এই যে বাগদুয়ার বা বাগদার বা বাগদুয়ার যে পরগনা আছে সেই পরগনার একজন দেওয়ান। আসুন আমরা জেনে নেই তার পিতা শাহ মোহাম্মদ কবির মাহমুদ সম্পর্কে। কবির বর্ণনা থেকে পাওয়া যায়, জঙ্গনামা কাব্যগ্রন্থের যে বর্ণনা সেখান থেকে পাওয়া যায়। এই যে কবি যে বলেছেন সওয়াল পণ্ডিত বলি তারে, এখান থেকে যতটুকু বোঝা যায় যে কবির পিতা শাহ মোহাম্মদ কবির মাহমুদও মধ্যযুগের অন্যতম একজন কবি ছিলেন। এই যে এখন আমরা আসি যে শাহ মোহাম্মদ কবির মাহমুদ সম্পর্কে বিস্তারিত আলোচনায়। আমি বললাম যে শাহ মোহাম্মদ কবির মাহমুদ ঘোড়াঘাট সরকারের অন্তর্গত এই বাগদার বা বাগদুয়ার পরগনার দেওয়ান ছিলেন। এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে মুঘল শাসনামলে। আমরা জানি যে মুঘলরা এই বাংলাদেশকে অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় বাংলাকে তাদের শাসনামলের অন্তর্ভুক্ত করে 1575 খ্রিস্টাব্দে। এই 1575 খ্রিস্টাব্দে বাংলাকে দখল করার পরে, বাংলাকে তাদের অধীনস্থ করার পরে তারা বাংলার নামকরণ করে সুবা বা সুভা। এই সুভা শব্দটার অর্থ আপনাদেরকে বুঝতে হবে। সুভা শব্দটার অর্থ হচ্ছে প্রদেশ বা প্রভিন্স। আমরা জানি বর্তমান ভারতে 28টি প্রদেশ আছে। ঠিক মুঘল শাসন অর্থাৎ মুঘল সাম্রাজ্য বিস্তৃত ছিল সুদূর ভারতবর্ষ, আফগানিস্তান, পাকিস্তান, আমাদের বাংলাদেশ। তো এই অঞ্চলটা যেহেতু একটা বিরাট অঞ্চল মুঘলরা শাসন করত, তাই এই অঞ্চলটাকে তারা বিভিন্ন প্রদেশে ভাগ করেছিল। বাংলা ছিল তাদের অন্যতম একটি প্রদেশ অর্থাৎ সুবা। এই বাংলা, এই সুবা বা সুবাকে মুঘলরা 19টি সরকারে বিভক্ত করেছিল এবং 24টি পরগনায় ভাগ করেছিল। সরকার মানে হচ্ছে আপনার জেলার অর্থাৎ একটা জেলা, এবং পরগনা শব্দটির অর্থ হচ্ছে উপজেলা। বর্তমান প্রেক্ষাপটেই আমি আপনাদের সামনে উদাহরণটা দিলাম, অর্থাৎ ঘোড়াঘাট সরকার ছিল জেলা এবং এই যে বাগদুয়ার বা বাগদার পরগনা ছিল উপজেলা অর্থাৎ সাব ডিভিশন। তো এই বাগদুয়ার পরগনার দেওয়ান বা দিওয়ান ছিলেন কবি কাজী হায়াত মাহমুদের আব্বা শাহ মোহাম্মদ কবির মাহমুদ। এখন আমরা আসি যে দিওয়ান শব্দটার অর্থ কী। দিওয়ান অর্থাৎ বা দেওয়ান শব্দটি এসেছে দিওয়ান থেকে, যার অর্থ হচ্ছে সরকারি কর্মকর্তা, শাসক বা মন্ত্রী। অর্থাৎ বর্তমানে যেরকম মন্ত্রীকে একজন মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়, ঠিক এই প্রদেশ বা এই অঞ্চলের সরকারি কর্মকর্তা ছিলেন তার পিতা অর্থাৎ কবি কাজী হায়াত মাহমুদের পিতা শাহ মোহাম্মদ কবির মাহমুদ। আমি আমার পর্ব এ পর্যন্তই রাখছি, পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।